ধন্যবাদ। আজকে অনলাইনের ক্লাস শুরু করছি। প্রথমে সকলকে শুভেচ্ছা। আশা করি ভালো আছো, ভালো থাকো এই কামনায় আজকের অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা সকলে পিকচারের দিকে একটু লক্ষ্য করো। গেল পাঁচশোটা পরিচিতি: শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। বিষয় সাধারণ গণিত, সপ্তম শ্রেণী। সময় 50 মিনিট, তারিখ 10/10/2020। ছবির দিকে তোমরা লক্ষ্য করো। ছবিতে দুইটা ছবি দেখা যাচ্ছে, ফুলের ছবি। এইটা হচ্ছে আয়তাকার ফুলের বাগান, এইটা হচ্ছে বর্গাকার ফুলের বাগান। অর্থাৎ আয়তাকার বলতে এখানে দৈর্ঘ্য বেশি, প্রস্থ কম। আর বর্গাকার এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ একই সমান আছে। যে দৈর্ঘ্য প্রস্থ একই সমান হলে সেটা হলো বর্গাকার, আর একই সমান না হলে সেটা হলো আয়তাকার। আজকের পাঠ শিরোনাম বর্গ নির্ণয়। অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে বর্গ নির্ণয়ের একটা প্রশ্নমালা আছে। সেই প্রশ্নমালা থেকে আজকে আমরা কিছু অঙ্ক শিখব। বর্গ নির্ণয়, শিখন ফল কী কী শিখতে পারবো আমরা এখানে। বর্গ কী তা বলতে পারবো। বর্গের সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। তাহলে বর্গ কি অল্প আগে আমরা আলোচনা করলাম, যার দৈর্ঘ্য প্রস্থ একই সমান সেটাই হচ্ছে বর্গ, আর দৈর্ঘ্য প্রস্থ একই সমান না হলে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, 4টে কালার আছে। এখানে দেওয়া হয়েছে বি স্কোয়ার, এখানে এ বি, এখানে এ বি, এখানে এ স্কোয়ার। অর্থাৎ বি স্কোয়ার দুইটে আছে, আর এ স্কোয়ার এবং বি স্কোয়ার একটা করে দেওয়া আছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি কিভাবে, সেইটা একটু লক্ষ্য করো। এ প্লাস বি অল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা বীজগণিতের প্রথম সূত্র। এখানে লক্ষ্য করে দেখা যাবে, এখানে এ, এখানে এ, অর্থাৎ এইটা এ, এখানে বি, এখানেও বি আছে। এটা হলো বি, বি গুণ করলে বি স্কোয়ার। আর এটার এখানে এ আছে, বি আছে, এখানে এ আছে, বি আছে। অর্থাৎ এ বি, এ বি, এ বি গুণ করলে এ বি হয়, এ গুণ করলে এ স্কোয়ার হয়। এই জন্য আমরা এ প্লাস বি অল স্কোয়ার দিছি। তাহলে এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক এখন করতে হবে। তো তোমাদের স্মরণ রাখতে হবে, এই সূত্রটা না জানা থাকলে তারা একটা অঙ্কও করতে পারবে না। সেটা হলো এ প্লাস বি অল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা সব সময় মুখস্থ থাকতে হবে। মুখস্থ না থাকলে পরবর্তী অঙ্ক গেলে আমরা সেই অঙ্কগুলো বুঝতে পারবো না। এখানে একটা অঙ্ক চলে আসছে, 2a প্লাস 7 এর বর্গ নির্ণয় করো। আমরা বোর্ডে এই অঙ্কটা করতেছি, তোমরা একটু লক্ষ্য করো। 2a প্লাস 7, 2a প্লাস 7, এটার কি করতে বলছে, বর্গ। বর্গ মানে স্কোয়ার, এখানে স্কোয়ার দিলাম আমরা, বুঝা গেছে। তাহলে এখানে স্কোয়ার দিলে এই যে এ প্লাস বি আগে লিখছি আমি, এ প্লাস বি অল স্কোয়ার, এইটা কিন্তু এ ধরতে হবে, এইটাকে বি ধরতে হবে। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার সমান সমান কি জানা আছে আমাদের, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এ স্কোয়ারের জায়গায় আমরা লিখব এইটে 2a
এটা হলো এ স্কোয়ার প্লাস 2ab সূত্রে 2 লিখলাম এ এর জায়গাতে আমাদের আছে 2a পয়েন্ট দিয়ে লিখতে হবে 2a ইন্টু বি বি আছে 7 লিখতে হবে প্লাস বি স্কোয়ার মানে এই 7 স্কোয়ার। এই সূত্রটা যদি জানা থাকে তাহলে এই অঙ্কটাকে আমরা সরাসরি লিখতে পারতেছি। অর্থাৎ এখানে আছে এ প্লাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওইটাকে আমরা অঙ্ক নিলাম 2a প্লাস 7 বর্গ করা মানে আমরা ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার দিলাম। এখন সূত্রতে আমরা চলে যাচ্ছি এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab এ স্কোয়ার মানে এই 2a এর উপরে স্কোয়ার দিলাম প্লাস সূত্রের এই 2a মানে এখানে এইটা এ আছে 2a লিখলাম, বি হলো এই 7 লিখলাম প্লাস এই বি স্কোয়ার মানে 7 স্কোয়ার। এইটাকে এখন যদি আমরা গুণ করে দিই তো কী হবে 2 দুগুণে 4 4a স্কোয়ার প্লাস এইটা গুণ করলে 2 দুগুণে 4 4 7 28 এ প্লাস 7 7 49 এইটা আমরা অ্যান্সার পেলাম। অর্থাৎ সূত্রটা মুখস্থ থাকলে অঙ্ক খুবই সোজা, তোমরা করতে পারবে আশা করি। আমি ভালো করে দেখি নাও এবং সূত্রটা বারবার পড়ে মুখস্থ করবে, তাহলে কিন্তু করতে পারবে। এখানে আমি বোর্ডে দেখাচ্ছি এই অঙ্কটা আমি করলাম বোর্ডে। এখানে দেখো ওই একই কথা লেখা আছে 2a প্লাস 7a অল স্কোয়ার সমান 2a স্কোয়ার প্লাস 2a হচ্ছে 2a বি হচ্ছে 7 প্লাস 7 স্কোয়ার গুণ করে দিলে এইটা হয়েছে আমারও এইটা হয়েছে, এইটা হলো অ্যান্সার। আর একটা অঙ্ক তো আমরা চলে যাই। এখানে একটা অঙ্ক আছে পি প্লাস কিউ সমান 7 আর পি কিউ ইজ ইকুয়াল টু 9 হইলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত? পি স্কোয়ার এবং কিউ স্কোয়ারের মান কত সেই অঙ্কটা এখানে করা আছে, একটু লক্ষ্য করো। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান এখানে সূত্র আছে, তোমাদের বইয়ে তো আছে, এখানেও আছে পি প্লাস কিউ অল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। সূত্রটা আমি লিখে দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখি নাও। অনুসিদ্ধান্তের সূত্র এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা হবে। যখন দেখাও যে বা মান নির্ণয় করা আছে তখন এই সূত্রটা ব্যবহার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আমাদের মান দেওয়া আছে পি প্লাস কিউ সমান 7 এবং পি কিউ সমান 9। তো এই সূত্রটা যদি আমাদের মুখস্থ থাকে তাহলেই করা যাবে। কি অঙ্কটা লিখতেছি আমি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এইটে। তাহলে এখানে উপরে লিখছি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি মাইনাস 2ab। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অর্থাৎ পিটাকে এ ধরতে হবে, কিউটাকে বি ধরতে হবে। এইটা মনে মনে উচ্চারণ হবে, কিন্তু লিখবো আমরা এস জায়গাত পি বির জায়গাত কিউ, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে কি লিখবো আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওইটা যে সূত্র। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার অর্থাৎ আমরা লিখবো পি প্লাস কিউ অল স্কোয়ার মাইনাস 2ab। 2a হলো 2
এ হলো পি, বি হলো কিউ, এইটাই লিখলাম আমরা। এখন মান বসাইয়া পাই, এখানে লিখে দেবে মান বসাইয়া পাই পি প্লাস কিউ এর মান কি দেওয়া আছে, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 7। তাহলে এই জায়গাটায় লিখতে হবে আমার 7। তার উপর কি আছে এখানে স্কোয়ার, স্কোয়ার দিলাম। তারপরে মাইনাস 2 আছে, 2 লিখলাম। পয়েন্ট দেওয়ার পর পি কিউ এর মান কত আছে, পি কিউ এর মান 9 আছে। তাহলে এখানে লিখলাম আমি 9। তাহলে কি হবে, এইটাকে লেখা যাবে 7 7 49, 49 মাইনাস 9 দুগুণে 18। তাহলে 49 মাইনাস 18। এখন 49 থেকে 18 বিয়োগ করলে আমাদের যেটা হবে সেটা হবে অ্যান্সার। সমান সমান এখানে দিচ্ছি আমি 8 আছে 9 করতে 1, হাতে নাই, 1 আছে 4 করতে 3। এইটা হলো অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝে গেছে অঙ্কটা। এখানে সূত্রটা স্মরণ রাখতে হবে। আগে প্রথমে একটা সূত্র লিখে দিলাম আমি, এ প্লাস বি অল স্কোয়ারের, এ প্লাস বি অল স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর অনুসিদ্ধান্তের সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। এই দুইটা সূত্র মাধ্যমে আজকের অঙ্ক শিখালাম আমরা। তো এই অঙ্কগুলো আরও আছে, একটা করে করে দিলাম আমি নিয়ম, বাড়িতে আশা করি তোমরা করবে। দেখো এখানে উত্তরটা আমার এখানে বাড়াইছে 31, এটা আরও বাড়াইছে 31। অতএব অঙ্ক হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। এই নিয়মে তোমরা করবে। এখানে আর একটা অঙ্ক আছে, বর্গ নির্ণয় করো। এর আগে আমরা দুটা সংখ্যা দিয়ে করলাম, এখানে আছে 3টা সংখ্যা। এটা আমি করে দিচ্ছি না, তোমাদেরকে বলে দিচ্ছি। এই এটাকে এ নেবে, এ স্কোয়ার, এইটাকে এই দুটো সংখ্যাকে বি ধরবে, ধরে করলে আগের নিয়মে ওই সূত্র দিয়ে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র দিয়ে তাহলে হয়ে যাবে অঙ্ক, কোনো অসুবিধে নাই। দেখো নিচে করে দেওয়া আছে। এইটাকে ধরছে এ আর এই দুটাকে ধরা হয়েছে বি, এ প্লাস বি অল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2a আর বি হলো বি মাইনাস সিটাকে বি ধরা হয়েছে প্লাস বিসি মানে এই বিটাকে ধরা হয়েছে, তার উপরে স্কোয়ার দেওয়া হয়েছে। এখন গুণ করে দিলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ারের এ 2ab মাইনাস 2ac বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার। অর্থাৎ এইটা গুণ করা হয়েছে, এই দুটো আবার সূত্রটা এইটাকে গুণ করে নেওয়া হয়েছে, চলে আসছে অ্যান্সার। তো এইভাবে তোমরা করবে। হবে যদি কোনোটা না হয় আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি পরবর্তীতে করে দেব। মূল্যায়ন এখানে দেখো একটা অঙ্ক আছে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার সমান সমান কত। এখানে 4টে উত্তর দেওয়া আছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা শিখলাম আজকে এ প্লাস বি অল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে আছে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার। তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন দেখতে হবে আমাদের কোনটা উত্তরে আছে সঠিক। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে মাইনাস নাই, এখানে মাইনাস আছে। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানেও মাইনাস চলে আসছে। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কারেক্ট ধরবো কোনটা, আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ ক নম্বরটা আমাদের কারেক্ট। এখানেও দেখা আছে
ক নম্বরটা সঠিক। এই নিয়মে করলেই অঙ্কগুলো হবে। আশা করি তোমরা বাড়িতে করে দেখবে। একটা অঙ্ক এখানে আছে 3a - 2q + 5r এর বর্গ নির্ণয় করো। এই অঙ্কটা তোমরা বাড়িতে সবাই করবে। যদি পারা যায় ভালো, না পারা গেলে মোবাইলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি বলে দেব, সেই হিসাবে করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। ধন্যবাদ।